হাবড়ার বুকে খুলে গেল দারুণ একটা ক্যাফে, যেখানে খাবার দাবার ছিল প্রচুর রিজনেবল প্রাইসে, আর ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না। আর এদিকে একটু বেশি খাই নিছি বলে তিতলির সাথে লেগে গেল আমার তুমুল লেভেলের ঝামেলা। তারপর দেখা হয়ে গেল কিছু ভালোবাসা মানুষের সাথে। তো আজকে কি কি করলাম সব দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যখনই শুনেছি হাবড়া একটা ক্যাফে হয়েছে তখনই 14 গোষ্ঠী মিলে বেরোয় পড়ছে। আমাদের শুধু শোনার অপেক্ষা, গোষ্ঠী নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। আর এদিকে এই মহিলার ভাব কি, আমাদের গ্রুপে হচ্ছে এক একজন এক এক অবতার, এ আসে তো এ আসে না, ও আসে তো এ আসে না। আর হচ্ছে কেউ কাউকে ফোন করে বলতে পারবে না, একে ভাইয়া করে বলতে হবে। ভাই এইটা কর, আবার ওকে বলতে গেলে বলতে ভাই এইটা কর, কেউ কাউকে ফোন করতে হবে মানে পারবে না। তোমরা আমাদের এতদিন ধরে দেখে বুঝতেই পারছো আমাদের এক একটা মিউজিয়ামের থেকে তুলে নিয়ে আইছে, তাহলে মানুষজন এমন এমন অ্যান্টিক ক্যাম্পায় হইতে পারে। তারপর আমরা চলে আসলাম এখন পেট্রোল পাম্পে, এখন আমরা তেল ভরে বেরিয়ে পড়বো। আমি তো যেই শুনছি ক্যাফেতে যাবো, বিকেল থেকে আমি কিছু খাইনি, পেটটা একদম খালি রাখছি। যাই হোক, ক্যাফেটার নাম কিন্তু ক্রিসপি ট্রিটস। উচ্চারণে ভুল হলে আমরা ক্ষমা করে দিও। এতদিনে তো হাওড়াবাসীরা সব জেনেই গেছো যে ক্যাফেটা কোথায় আছে, কিন্তু যারা যারা জানো না তাদেরকে বলে দিই, ক্যাফেটা কিন্তু ঠিক হাবড়ার বিশাল মলের সামনে। জীবনে কি আছে বলো, আজ আসি তো কাল নাই, তাজ টাকা পয়সা গুলো সব খায় উড়াই। আর এই ক্যাফেটার ভিতরে অ্যাম্বিয়েন্স ছিল জাস্ট দারুণ। তার জন্য সবাই ঢুকে না বইসা সব আগে ফটো তুলতে বেরোয় গেছে। তারপর সবাই ফটো তুললা, আমরা অর্ডার করে দিলাম কফি, আর কফিটা জাস্ট ছিল ওয়াও। কফি খাইয়া তারপর অর্ডার করে দিয়েছিলাম আমরা অনেক খাবার। খাবারের মধ্যে ছিল চিকেন বল, চিকেন নাগেট, ফিশ এন্ড চিপস, ক্যান্ডি চিকেন, তারপর এটার নাম যাই না কি যেন একটা কয়, তারপর বার্গার, মোমো, গুষ্টি পিন্ডি অর্ডার করে থুইছি। এইসব খাবার যদি বড় দোকানে খাইতাম 1000 টাকা গস্তা দিয়ে আসতে হতো, কিন্তু এখানে আমরা কমে থেকেও কম প্রাইসে পেয়ে গেছি। যেই খাবারটা দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, কেউ কারোর সাথে কথা বলছে না। যদি কেউ একটা খাবার বেশি খায় না এখানে, তার জন্য খাচ্ছে আর সবার দিকে তাকাচ্ছে। তোমরা যদি কেউ বলো আমার কোন খাবারটা পছন্দ হয়েছে, সত্যি কথা বলতে গেলে আমার সব খাবারই পছন্দ হয়েছে, কিন্তু সব থেকে বেশি যদি বলো তাহলে আমার ফিশের আইটেমটা আর নাগেটস পছন্দ হয়েছে। সুন্দর খেতে। কেমন লাগছে? আমি চিকেন বল খাচ্ছি, সেই সুন্দর, খুব সুন্দর। কেমন খেতে? জাস্ট অসাধারণ দা। কেমন খেতে? নাম জানি না দাদা, কিন্তু খেতে দারুণ, অসাধারণ। কোথায় খেতে ভালো, বাট নাম জানি না। আমি নিজে অর্ডার করেছিলাম চিকেন বল, আর তিতলি নিজে অর্ডার করেছিল চিকেন বার্গার। বার্গারটা নিজে অর্ডার করছে বলে কারোর একটু সাথে না, সব একা গিলছে। এদিকে রিঙ্কির মোমোটা এত পছন্দ হয়ে গেছে, ওর তো খাইতে খেতে চোখই বন্ধ হয়ে গেছে। পরে শিল্পী অর্ডার করে নিয়েছিল ফিশ কাটলেট, আর এইটা যা আমার পছন্দ হয়েছে গাইস, তোমাদের কি বলবো। শিল্পী আমার বলছিল টেস্ট কর, খাই বলছি দিয়ে দে, আবার একটা কামড় বসে নিয়েছি। আমার এত দারুণ লাগছে, পরে আমি আর একটা অর্ডার করে নিয়েছিলাম। এইদিকে তিতলির বার্গারটা আমি খাই নিয়েছিলাম বলে তিতলির সাথে লেগে গেল আমার সেই তুমুল লেভেলের ঝামেলা। এদিকে তো আমাকে সবার সামনে অপমান করে দিচ্ছে, আমাদের সেই লেভেলের মাইন্ডে লেগে গেছে। মাইন্ডে লাগলে আমার কি, আমি তাও খাওয়া ছাড়বো না। যে যা কয় কোক, একানে ঢুকবে একানে বেরোবে। তারপর খেয়ে দেখা হয়ে গেল কিছু ভালোবাসা মানুষের সাথে, ওদের সাথে কিছু ফটো তুলে নিচ্ছিলাম। তোমরা যে আমাদের এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ক্রিসপি ট্রিটস ক্যাফেটা হাবড়াতে একদম বিশাল মেগামার্ট, হাবড়া সিটি সেন্টার এসবিএফ এর একদম সামনে। এসবিএফ বক্স অফিস যেটা আছে ঠিক তার অপোজিটে ক্রিসপি ট্রিটস হয়েছে। এখানে দাম যেগুলো আছে সবই রিজনেবল প্রাইসে, আর জায়গাও যথেষ্ট আছে, পার্কিং এর ফ্যাসিলিটি আছে। ইভেন 4 হুইলার যদি কেউ নিয়ে আসে সেটাও তারা পার্কিং করতে পারবে। সবাইকে ইনভাইট করছি একবার আমাদের প্লেসে ঘুরে যেতে এবং রিভিউটা। সবাই কিন্তু ক্রিসপি ট্রিটসে চলে এসো। আমার ভিডিও ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।